হ্যাঁ, রাজনীতির শিকার হয়েছি বা রাজনীতিতে পড়েছি এটা আসলে সব শিল্পীর জীবনেই আছে এবং সেটা নিয়ে অনেক সাফারও করেছি অনেক সময়। যেরকম দেখা গেছে যে বিগত 15 বছরেও হয়তো অনেক অনেক জায়গা থেকে আমাকে গান গাইতে বলা হয়েছে, অনেক ক্ষমতাসীন লোকজনের সৃষ্টি গান গাইতে বলা হয়েছে। আমার হয়তো সে গানটা কোয়ালিটিফুল লাগেনি। আমার বাড়ি বগুড়াতে, সো আমার বাবার ব্যবসা সেখানে, আমার বাবাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো আর কি, এবং আমাকে মানে ধামকি দেওয়া হলো যে গানটা করতেই হবে। সো এই ধরনের কিছু বিষয় আমি যেরকম ফেস করেছি, আবার আরও কিছু বিষয় যেরকম সিন্ডিকেটের একটা ব্যবসাটা সম্পর্কে আমি খুব একটা জানি না, যার কারণে সিনেমাতে অনেক বেশি গান গাওয়ার সৌভাগ্য হয়নি আমার, কিংবা হয়তো দেখা যায় অনেক ভালো ভালো কাজ থেকে আমি বাদ পড়ে যাই, বা আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেখানে আমার শর্ট লিস্টে আমার নাম ছিল বলেও আমি জেনেছি, কিন্তু পুরস্কারটা পাওয়া হয়নি সামহাও। সো মিডিয়াতে আসলে একটা সিন্ডিকেটের প্রভাব আছে, বা রাজনীতির অনেকটা প্রভাব শিল্পীদের ওপর পড়ে যায়, যেটা হওয়া উচিত না বলে আমি মনে করি। আমি মনে করি যে শিল্পীদের শিল্পটাকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। আমার মনে হয় না যে সিন্ডিকেট কখনো ভাঙবে, কারণ এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। সিন্ডিকেট আসলে চলতেই থাকবে। এটা হয়তো আজকে আমার প্রভাব আছে এখানে, কয়দিন পরে আমি সরে গিয়ে হয়তো বা অন্য একটা টিম চলে আসবে, অন্য একটা সিন্ডিকেট চলে আসবে। সো এটা হতেই থাকবে। আমরা যতই বলি যে আমরা সিন্ডিকেটে যেতে চাই না বা পড়তে চাই না, এটা কোনো না কোনোভাবে আসলে সিন্ডিকেটের মধ্যে পড়ে যেতে হয়, একটা শিকলের মধ্যে পড়ে যেতে হয় আমাদেরকে।